হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্নপুরাণ থেকে বলছি। স্বপ্নপুরাণ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, এইটা হচ্ছে গিয়ে সোমবারের ব্লগ। মানে সোমবারে তোমরা তো সবাই জানো সরস্বতী পুজো দুদিন পড়েছিল, তার সোমবারে সরস্বতী পুজোর ব্লগ তোমাদের এর আগের দিন শেয়ার করেছি বান্ধবীদের সাথে সরস্বতী পুজোর ঘুরতে যাওয়ার ব্লগ। এরপরে শেয়ার করছি আমার বরের সাথে ঘুরতে যাওয়ার সরস্বতী পুজোর ব্লগ, ঠিক আছে? তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হচ্ছে আমরা দুদিনই ঘুরতে বেরিয়েছিলাম, কারণ একদিন বেরিয়েছিলাম আমার বরের সাথে, আর আগের দিন তো বেরিয়েছিলাম বান্ধবীদের সাথে, দেখতেই পেয়েছো। তা আমার বর কিন্তু আমাকে অনেক অনেক জায়গায় ঘুরিয়েছে, তার মধ্যে স্পেশাল একটা জায়গায় ঘুরিয়েছে, সেটা তোমরা পরের কোনো একটা ব্লগে পাবে। খুব 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 স্পেশাল জায়গাটা আমার জন্য। তো যাই হোক, আমি খুব তাতে খুশি হয়েছি। তা চলো, আর দেখো এরকম অনেক দিন পর আমার বরের স্কুটিতে অনেক দিন পর আমরা লং ড্রাইভে বেরালাম, বুঝলে তো? কারণ অনেক দিনই বেরানো হয় না, কারণ এখন আমার বরের কাজের চাপটা একটুখানি বেশি আছে। আর যেহেতু আমি এখন আর জবটা করি না, ওই জন্য টুকটাক আমাদের আর বেরানো হয় না, বুঝলে তো? আগে রোববারে টুকটাক বেরিয়ে যেতাম, তো এখন আর বেরানো হয় না। যাই হোক, সবসময় তো সব কিছু সমানভাবে চলে না। তো দেখো, আমি হচ্ছে গিয়ে মনে এক রাশ আনন্দ নিয়ে এগিয়ে যাচ্ছি আমার বরের গাড়ি করে। তা খুব 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 আনন্দ করেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর দেখো, আমরা কি খেয়েছি না খেয়েছি পরের কথা, কিন্তু সবার ফার্স্টে কিন্তু গাড়িকে একটু খাওয়ার খাইয়ে নিলাম, কারণ খাওয়ার না খাওয়ালে আমরা যে মনের মতো করে চলতে পারবো না, ঘুরতে পারবো না, তাই না? আমরা পরে খাই, কিন্তু ওকে আগে খাওয়াতে হবে। তো যাই হোক, এখান থেকে ওকে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার। আর এখানে দেখো, আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমার বদনটা দেখিয়ে দিলাম, কারণ আর কি, আর বলো না, হেলমেট পরতে মানে চুলের স্টাইল করবো না হেলমেট পরবো বলো তো? হ্যাঁ, হেলমেটটা পরে না আমার একটুখানি মনটা খারাপ হয়ে গেছে, যে দূর, চুলটাকে যেমন তেমন করে আর কি রেখে হেলমেট পরে নেওয়া ভাল লাগে না। হেলমেট পরলে না চুলের সেটগুলোও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপরে দেখো আবার ওকে ওখান থেকে খাইয়ে নিয়ে আমরা আবার রওনা দিচ্ছি। হচ্ছে তোমরা সবাই জানো এই বছর হচ্ছে টালাপোত্তায় একটা ভাইরাল সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে, সেই ঠাকুরটাই দেখতে গেছিলাম। তারপরে চোরবাগানেরও ঠাকুর দেখতে গেছিলাম। এই দুটো জায়গার ঠাকুর দেখতে গেছিলাম, দুটোর ব্লগই আজকে তোমরা দেখবে। আর স্পেশাল জায়গা যে বলছি সেটার ব্লগ পাবে পরে, ঠিক আছে? আর এই যে দেখে নাও, কলকাতার বড় জলের ট্যাঙ্ক যেটাকে বলে, মানে যে জায়গাটার নাম সবাই টালা বলে চেনে, ওইটাই হচ্ছে কি সেই ট্যাঙ্কটা। তো চলো, আমরা টালাপোত্তার দিকে আমরা ঢুকছি আস্তে আস্তে। তো খুব একটা বেশি ভিড় হয়নি, কিন্তু এটা যদি দুর্গাপুজো হতো তাহলে প্রচণ্ড ভিড় হতো। তাও ভিড় খারাপ ছিল না, অনেকেই ছিল। আমরা এখানে গাড়ি পার্কিং করলাম, করে এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। মানে অনেকটা হাঁটতে হয়েছে, তারপরে ভেতরের দিকে ঢুকে, তারপর মানে অনেকটা আর কি ভেতরের দিকে প্যান্ডেলটা করেছে। আর এই দেখো, আমার বর বললো তুমি একটুখানি আগে আগে চলো, আমি তোমাকে একটু ভিডিও করে দিই। আর আমার চুলের অবস্থা দেখেছো, ওই যে হেলমেট পরে কী করবো বলো? কলকাতার ওইদিকে গেলে তো হেলমেট পরতেই হবে, না হলেই তো একদম কেস দিয়ে দেবে পুলিশ জমা ধরে। তো যাই হোক, এই যে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছি। মানে ঠাকুরটা দেখার জন্য কি বলো তো, এক্সাইটেড ছিলাম যে কখন গিয়ে ঠাকুরটা দেখবো। ঠাকুরটা প্রচুর বড় করেছে। এমনি কিন্তু মানে প্যান্ডেলটার মধ্যে খুব একটা বিশেষ কিছু নেই, কিন্তু ওই ঠাকুরটা যে অতটা বড় করেছে ওইটাই দেখার জন্য আর কি। এই দেখো, ভালোই ভিড় আছে, খুব একটা খারাপ ভিড় নেই, তার মধ্যেও একটু হালকা পাতলা আর কি, মানে কম কম ভিড়, যেটাই হোক। কিন্তু এটা যদি দুর্গাপুজো হতো তাহলে এইটুখানি জায়গাও থাকতো না, মানে আরও প্রচুর প্রচুর ভিড় হতো, বুঝলে তো? তো চলো তোমরা দেখতে থাকো, আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি, আর ঠাকুরটাও তোমাদের সাথে এবার শেয়ার করবো। আর টালাপোত্তার এইটা ছিল 100তম পুজো, মানে সরস্বতী পুজো। তো দেখো, এই যে আমাদের সরস্বতী প্রতিমা দেখো কত লম্বা, মানে কতটা বড় আর কি। আমি এটা অনেক দূর থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, মানে পুরোপুরি সামনে যেতে দিচ্ছিল না, অনেকটা মানে ব্যারিকেড টাইপের দেওয়া ছিল, বুঝলে তো? তারপরে সিকিউরিটি ছিল। আর এখানে দেখো একটু মানে ডিস টাইপের ওরা লাগিয়ে রেখেছে, কারণ যত সম্ভব আগের দিন হয়তো কোনো ফাংশন টাংশন হয়েছে, সেগুলোরই সব পিকচারগুলো ওরা ওখানে তুলে ধরেছে। আর দেখো, এটা কিন্তু মানে পুরোই
খোলা আকাশের নিচে, ওপরে কোনো মানে ছাদনা ঠাদনা কিছু দেওয়া নেই, মানে পুরোটাই মানে চারিদিকটাই এরকম মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম ডিশগুলো লাগানো, আর হচ্ছে গিয়ে একটা জায়গায় মাকে বসানো। আর মায়ের সামনেটা দেখো, মানে সরস্বতী মায়ের সামনেটা অনেকটাই খালি, আর পুরো জিনিসটা একদম সাদার উপরে করেছে, আর মশারির প্যান্ডেল ছিল। তো যাই হোক, সবটা মিলিয়ে খুব মানে সুন্দর লাগছিল। আর তো চলো তোমরা দেখে আমাকে কমেন্ট করো কিন্তু যে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। তারপর অনেকক্ষণ পরে আমরা প্যান্ডেল থেকে বেরালাম, বেরিয়ে এবার মানে আর কি বেরোনোর পথে তোমরা দেখে বুঝতেই পারছো, এবার যাব হচ্ছে চোর বাগানের ঠাকুরটা দেখতে, ওখানে যে বাচ্চা সরস্বতী করেছে ওইটা দেখতে যাব। তো দেখো আমরা একদম ফাইনালি বেরিয়ে গেছি। আর বেরানোর পরে দেখো ওখানে যে সেলফি জোনগুলো বা ফটোশ্যুটের জন্য জোনগুলো করেছিল, ওইখানে দাঁড়িয়ে আমরা দুজনে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, একটু ভিডিও করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা মানে এত সুন্দর লাগছিল, কারণ অনেকটা লং রাস্তা, আর তার মধ্যে একদম হালকা করে মিউজিক বাজছিল, খুব সুন্দর লাগছিল আর কি হাঁটতে। দুইজনে মিলে একটুখানি গল্প করছিলাম। তো যাই হোক, ব্যাপারটা একদম আলাদাই, বুঝতেই পারছো। তো চলো, আর এই দেখো এটা হচ্ছে গিয়ে সেলফি জোনটা, সেলফি বা ফটোশ্যুট জোন যাই বলো। তাই এখানে দাঁড়িয়ে আমার বর বললে এখানে একটুখানি দাঁড়াও, তোমাকে একটুখানি ভিডিও করে দিই। তাই একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে খুব চা তেষ্টা পেয়েছিল, আর আমি তো চায়ের খুব নেশারু। তো আমার বরকে বললাম আমি একটু চা খাবো। তা আমরা দুজন মিলে চা খেলাম বসে বসে। চাটা খুব একটা ভালো ছিল না, কিন্তু ওই আর কি রাস্তার চা যেমন হয় বোঝোই তো। তো তাই খেয়েই একটুখানি আর কি মানে ঝরঝরে করে নিলাম শরীরটা। আর হলো আমার বড় পাশে চা খাচ্ছে। তো চলো চাটা খেয়ে আমরা বেরাই। তারপর দেখো আমরা হাঁটতে হাঁটতে আমাদের গাড়ির কাছে চলে এসেছি। এবার গাড়িটাকে বের করবে, বের করে গাড়িতে আমি বসবো, আর জাস্ট ভু করে বেরিয়ে যাব চোর বাগানের দিকে। তো চলো, আমি গাড়িতে অলরেডি বসেও পড়েছি, আমরা চোর বাগানের দিকে রওনাও দিয়ে দিয়েছি। তো চোর বাগানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো। তারপর দেখো ফাইনালি আমরা চোরবাগান প্যান্ডেলটায় পৌঁছে গেছি। আর এটা হচ্ছে গিয়ে প্যান্ডেলের ফ্রন্টটা। তোমরা দেখো এই প্যান্ডেলটার মধ্যেও কিন্তু খুব যে একটা বিশেষ কিছু আছে তা না, এটাও হচ্ছে ঠাকুরের জন্যই এই প্যান্ডেলটাও ভাইরাল। ঠাকুরটাকে দেখবে কি কিউট আর কি সুন্দর, একদম বাচ্চা ঠাকুর। এইরকম মানে এরকম বাচ্চা সরস্বতী আমি সত্যি এতদিনে আমার লাইফে এতদিনে সরস্বতী পুজোতে আমি কোথাও দেখিনি। খুব সুন্দর আর কিউটনেস একদম। আমি দেখো তোমাদেরকে সুন্দর করে একটু দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো চলো, আজকের ব্লগটা আমার এতটাই ছিল। এর পরের দিন ব্লগটা হচ্ছে একটু স্পেশাল হবে, কারণ আমার জন্য জায়গাটা যেহেতু স্পেশাল। তো যাই হোক, সেই ব্লগটা তোমরা পরের দিন দেখতে পাবে। তো আমার বর সারপ্রাইজভাবে আমাকে ওখানে নিয়ে গেছে, আমাকে কিন্তু যেতে যেতে রাস্তায় কিছু বলেনি।
তো যাই হোক, পরের দিনের গল্প পরের দিনের ব্লগে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও। আর ঠাকুরগুলো যে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সেগুলোও তোমরা আমাকে কমেন্টে বলো। তো চলো, টাটা, বাই বাই, শুভরাত্রি।